আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করবার ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, অথচ দেশ আজও ষড়যন্ত্র মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে। অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এবারে জানাবো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর বনানীতে জুলাই বিপ্লবে চোখ হারানো ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার এদেশে ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতাকে ধরে রাখতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। জানাবো, ১৬ বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়েছে বিএনপি। মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ১৬ বছরে জ্বলে পড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্রের লড়াই, মানবাধিকারের লড়াই, ভোটাধিকার ফিরে পাওয়া লড়াই থেমে থাকব না। এদিকে আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আইভী বলেন, আমার জন্য নিষেধাজ্ঞা চাইতে হবে কেন? আমি তো পালিয়ে যাইনি, দেশ ছাড়ার চেষ্টা চিন্তা কোনোটাই করিনি, আমি তো বাসায় আছি। এবারে থাকছে, মুজিববাদের কোনো স্থান এদেশের মাটিতে আর নেই ববি হাজ্জাজ। অন্তর্বর্তী সরকারের আইনগত বৈধতা প্রদানে জারি হতে যাওয়া অধ্যাদেশের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না। তিনি বলেন, গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটি অধ্যাদেশ জারির খবর শুনেছি। সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি, তা আসলে অপ্রয়োজনীয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হামলায় ১০০ ইসরায়েলি সেনা নিহত, আহত ১,০০০ দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের ১০০ সৈন্য হত্যার দাবি করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরায়েলের একটি স্থল হামলা প্রতিরোধ করবার সময় এসব সৈন্য নিহত হয়। ১০০ ইসরায়েলি সৈন্য নিহত হওয়া ছাড়াও আরও হাজারখানেক আহত হয়েছে বলে দাবি করা হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করবার ষড়যন্ত্র চলছে ফারুক। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত এবং বিব্রত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে। অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সরকারকে সতর্ক করে জয়নুল আবেদীন ফারুক বলেন, এমন পথে এগোবে না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। তিনি বলেন, এমন সংস্কার হাতে নেবে না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচনের দিনক্ষণ, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে, সেই ধৈর্য আমরা ধরেছি, কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসরা মন্ত্রণালয়গুলোতে যাবে, তাহলে তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে। দেশ আজ ষড়যন্ত্রের মুখে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, দেশে কোনো স্বৈরাচার থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, তাও ষড়যন্ত্র থেমে নেই।
আমাদের সজাগ থাকতে হবে, এদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলব। এই সরকারকে নস্যাৎ করবার জন্য, বিব্রত অবস্থায় ফেলার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায়, পরদিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বলল। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর বনানীতে জুলাই বিপ্লবের চোখ হারানো ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার এদেশে ক্ষমতা পুনরুদ্ধারের আর কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতাকে ধরে রাখতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক। তিনি বলেন, শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না, ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল তার প্রেম কার সঙ্গে ছিল এটা জনগণ জানত এবং বুঝত। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নাকি ঢাকা শহরে উতালপাতাল করে দেবে, তাদের মতো আমরাও মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেইনি, কিন্তু ওদের সেদিনও কোথায় দেখা যায়নি। কোথায় যুবলীগ, কোথায় ছাত্রলীগ? অথচ একসময় বিএনপি বের হলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হতো। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তারও পরিণাম হয়েছে ভয়াবহ। সঙ্গী সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছে শেখ হাসিনা। আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তিটি অসময় এবং অন্যায় চুক্তি দাবি করে তিনি বলেন, আদানির কাছ থেকে কেনা 1 ইউনিট বিদ্যুতের দাম 12 টাকা। পৃথিবীর আজ কোথাও এত দামে বিদ্যুৎ কেনা হয় না। শেখ হাসিনা আদানির সঙ্গে চুক্তি করেছিল অসৎ উদ্দেশ্যে, জনগণের কল্যাণে কোনো চুক্তি করেননি। তা না হলে আদানি কেন হুমকি দেবে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনাদের তো সব গণতান্ত্রিক দল, ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিভাগে যারা দীর্ঘদিন অন্যায় করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। সাচিপ নামে একটি সংগঠন আছে, এখনো স্বাস্থ্য অধিদপ্তরের এই সাচিপের চিকিৎসকদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করছে। এগুলো না দেখলে অন্তর্বর্তী সরকারকেও বিপদে পড়তে হবে। ওই দানবেরা কোনো ফাঁক দিয়ে ঢুকে পড়লে তা কারোর জন্য শুভ হবে না। তিনি আরও বলেন, মার্কেটগুলো এখনও আওয়ামী সিন্ডিকেটের হাতে। বর্তমান সরকার কি তাদের একজনকেও ধরেছে? একজনকেও গ্রেপ্তার করেছে? অথচ শুল্ক কমানোর পরও পেঁয়াজ, চিনি, আটা এবং সয়াবিন তেলের দাম কমে না, কারণ বাজার সিন্ডিকেটে যাদের হাতে তাদের কাউকে সরকার গ্রেপ্তার করতে পারেনি। এই বিষয়গুলো না দেখলে ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মধ্যেই ভূত প্রেতনির মতো আওয়াজ দেবে। 16 বছর জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়েছে বিএনপি, আমির খসরু। বিগত 16 বছরে জ্বলে পুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, 16 বছরে জ্বলে পুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্রের লড়াই, মানবাধিকারের লড়াই, ভোটাধিকার ফিরে পাবার লড়াই থেমে থাকব না। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিলে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন ব্যতীত অন্য কোনো উপায়ে আওয়ামী লীগকে বাতিল করা ঠিক হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগকে যদি ক্যান্সেল করে দিতে চান, অন্য কোনোভাবে এগুলো টিকে থাকবে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, চরমভাবে পরাজিত করে। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সুফল আনে না। আমির খসরু বলেন, আমরা সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছি, এখন আমাদের সবাইকে মিলে দেশ গড়তে হবে। বিএনপি শুধু বিপ্লব নয়, বিএনপি সংহতি। বিএনপি জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলছে। আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে তা জাতির কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান একটা বয়ান ছিল, স্বৈরাচারের একটা ছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বয়ান ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল উন্নয়নের উপরে গণতন্ত্র, কিন্তু উন্নয়নকে গণতন্ত্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হয়। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে পকেটের উন্নয়ন হয়। এখন একমাত্র বয়ান হবে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। এর বাইরে নতুন কোনো বয়ান শুনতে চায় না। আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আইভী বলেছেন, আমার জন্য নিষেধাজ্ঞা চাইতে হবে কেন? আমি তো পালিয়ে যাইনি, দেশ ছাড়ার চেষ্টা, চিন্তা কোনোটাই করিনি, আমি তো বাসায় আছি।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। গত 12ই সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।